বাবু, চা কফি কিছু দেবো? না রে, এই তো একটু আগে লাঞ্চ করলাম। না, আপনি তো দুপুরে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন না। এইরকমই তো হচ্ছে রে। এক একদিন তো সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারি না। কোথা দিয়ে রাতটা কেটে যায়। এত বড় বাড়ি, এতগুলো ঘর, সব নিষ্প্রাণ পাষাণপুরীর মতো পড়ে আছে। যাদের ভোগ করবার কথা তারা কোথায়? তবু কি জানিস, মনে হয় যে যদি কোনোদিন ওরা পাষাণপুরী রক্ষা করার ভার তো যক্ষের, তাই যক্ষের মতো সব আগলে পড়ে আছি। যজ্ঞ হলো গিয়ে একটা রাক্ষস, তবে ভালো রাক্ষস। যা, রাক্ষস আবার ভালো হয় নাকি? হয় হয়, এই রাক্ষসরা খারাপ লোকেদেরকে জব্দ করে আর ভালো লোকেদের হয়ে বেগার খাটে। যজ্ঞ ভালো লোকদের কি করে? এই ভালো লোকদের টাকা পয়সা জমি জায়গা এই সমস্ত সব আড়াল থেকে পাহারা দেয়, যাতে খারাপ লোকেরা না নিয়ে যেতে পারে। আচ্ছা হরি দাদু, তুমি তো বলেছিলে আমার দাদু খুব বড় লোক, তাহলে ওখানেও একটা যজ্ঞ আছে নিশ্চয়ই? সে আমি বলতে পারবো না, আমি তো কখনো ওখানে যাইনি। কেন কেন যাওনি তুমি ওখানে? মা রাগ করবে বলে? না তা নয়, আসলে তোমার দাদু ফান রোড বলে একটা জায়গায় থাকে, তো আমি সেটা ঠিক চিনি না। ফান রোড? ফান রোড? যাকে যাকে ওসব কথা ছেড়ে দাও। তারপর তো সেই যজ্ঞটা। দাদুর কথা বললে মা তো রাগ করে কেন হরি দাদু? আমি জানি আমার দাদু আছে, তবু মা বলে আমার কোনো দাদু নেই। ওটা তোমার মা অভিমান করে বলে। অভিমান মানে? ও তুমি বুঝবে না, বড় হও তারপর তোমার এগুলো মাথায় ঢুকবে। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, সেই যক্ষ তো পাতালপুরীতে। আচ্ছা হরি দাদু, আমার দাদুর নাম কি? এ তো মহা জ্বালায় পড়া গেল। না না, তোমাকে বলতেই হবে, না বললে আমি তোমার যক্ষের গল্প কিছুতেই শুনবো না। আচ্ছা বাবা, আচ্ছা বলছি। তোমার দাদুর নাম রায় বাহাদুর চুনিলাল চৌধুরী। হয়েছে তো? চুনিলাল চৌধুরী? হ্যাঁ, এবার হয়েছে তো শান্তি? বাবা, এক পয়সার মেয়ে, তার একেবারে 16 আনার জেদ। আর হবে নাই বা কেন? মায়ের যেমন ধনুর্ভঙ্গ পণ, তা মেয়ের বা হবে না কেন? শুনছো? এটা কি চুনিলাল চৌধুরীর বাড়ি? এটা কি চুনিলাল চৌধুরীর বাড়ি? এটা চুনিলাল চৌধুরীর বাড়ি, কিন্তু তুমি কেন এসেছো দিদিমণি? আমি একটু কথা বলবো। ও, তিনি আমার দাদা মশাই হন। দাদা মশাই মানে মায়ের বাবা।
চুনিলাল চৌধুরী তোমার দাদা মশাই। তিনি কেন আমার মাকে এত কষ্ট দিয়েছে সেটা জিজ্ঞেস করব। জিজ্ঞেস করবে তো তুমি, জিজ্ঞেস করবে তো দিদিমণি, তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করবে। কিন্তু কি হয়েছে জানো, চুনিলাল চৌধুরী না এখন বাড়িতে নেই। বাড়িতে নেই? না না, তাতে কি হয়েছে? তুমি তুমি ওর সঙ্গে দেখা করার জন্য আরেকদিন এসো না দিদি ভাই, আমিও দেখা করিয়ে দেবো। আর আমি কিন্তু সব দেখিয়েও দিতে পারি জানো বাড়িটা। হ্যাঁ, আমি সব জানি। ওই ও কোথায় বুড়ো কি সব রাখে, কি আমি সব জানি, আমি তো দেখাশোনা করি। আমিও তো তোমার একটা দাদু হই, বলো। আমি তোমাকে দেখিয়ে দিই। আমার হাতটা ধরো না দিদি ভাই, ধরো না। চলো আমাকে, তোমাকে সব দেখিয়ে দেবো। বাহ, এটা খুব সুন্দর তো। ওটা তোমার পছন্দ হয়েছে? তুমি ওটা নেবে দিদিমণি? কিন্তু নিলে যদি আবার দাদু রাগ করে? না না না, তুমি তার জন্য কিচ্ছু ভেবো না, আমি তোমার দাদুকে সব বুঝিয়ে বলে দেবো। হ্যাঁ, এই নারায়ণ, ও নারায়ণ, এসো 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 দিদিমণি, তুমি আমাকে বসো না। আমাদের কত কি দেখাবার আছে, গল্প করার আছে। হ্যাঁ বলো, তুমি কি খাবে বলো। এখন তো খাওয়ার সময় নেই। কেন? ওই আমার একটা দাদু আছে না, সে বলে দিয়েছে তোমার সঙ্গে 2 মিনিটের মধ্যে দেখা করে চলে আসতে। ও বাবা, তা তোমার দাদু কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। কত করে বললাম আমার সঙ্গে ভেতরে এসো, এলোই না। ও বাবু, ও এই যে দাঁড়ান, এসিস। শোন না বাবা, এইটা একটা সুন্দর কাগজে একটা প্যাকেট ট্যাকেট করে আমাকে দে না। হ্যাঁ, ওকে বলে দাও দাদু আবার রাগ না করে। ও নারায়ণ শোন, ওই চুনিলাল বাবু এলে বলে দিবি যে তার নাতনি এসেছিল, সেই জন্য ওটা দেওয়া হয়েছে, তিনি যেন আবার রাগারাগি না করেন। জানা যা বললাম সেটা কর না। কিন্তু দিদিমণি, শুধু 2 মিনিটের মধ্যে কি করে হবে বলো তো? তোমার দাদামশাইয়ের কত জিনিস, কত ঘর, খাট, আলমারি, সাজানোর জিনিস, সব দেখাবো কি করে বলো তো? সেগুলো নয় আরেকদিন এসে দেখবো। না না না, আরেকদিন কেন, কালকেই তুমি চলে এসো না, আমি আমার গাড়িটাকে পাঠিয়ে দেবো। গাড়ি? হ্যাঁ। তোমার গাড়ি আছে? ইয়ে না, মানে তোমার দাদামশাইয়ের গাড়ি আছে তো, ওইটা আমি পাঠিয়ে দেবো। না 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 না, গাড়ি বাড়িতে পাঠিও না, মা খুব রাগ করবে। কেন গো, রাগ করবে কেন? মার সঙ্গে তো দাদুর আড়ি, আমার এরকম একদম ভাল লাগে না। কবে যে দাদুর সঙ্গে মার ভাব হবে জানো তো। মা না খুব কষ্ট করে, রাত জেগে জেগে সেলাই করে, আমরা তো খুব গরিব। আচ্ছা দাদু, আমার দাদু তো খুব বড় লোক না? হ্যাঁ, তোর দাদু খুব বড় লোক। চলো না দিদিমণি, তোমাকে তোমার দাদুর ওই শোয়ার ঘরটা দেখাই, আর সব জিনিস দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো চল চলো চল। হ্যাঁ, চলো। স্কুল ফেরটা মেয়েকে নিয়ে এসে তো ভারী বিপদে পড়লাম। বললাম বারবার করে যা টুক করে একবার দেখা করে চলে আয়, তা না। এদিকে ওর মা না আবার, আমার হয়েছে যত জ্বালা। এসো দিদিমণি, এসো এসো, এই দেখো, এইটা হচ্ছে তোমার দাদামশাইয়ের শোয়ার ঘর। এই খাটে কে শোয়? তোমার দাদামশাই শোয়। মানুষটা তো একদম একলা, ওই একমাত্র মেয়ে ছিল, সেও তো আড়ি করে বসে আছে। সারাটা জীবন বোধহয় একলাই কাটিয়ে দিতে হবে।
তবে হ্যাঁ, আজকে যে তুমি এসছো না, এইটা শুনে ও বুড়ো খুব আনন্দ করবে। হ্যাঁ, খুব আনন্দ করবে। এটা কি চেয়ার? এটা ইজি চেয়ার জানো, এটাকে বলে আরাম কেদারা। তোমার দাদুর জীবনে আরাম তো নেই, এই কেদারাটায় বসে বসে শুয়ে পড়ে, তারপর কখন যেন ঘুমিয়ে পড়ে। এ কি, তুমি আমার দাদুর চেয়ারে বসছো যে বড়? হ্যাঁ, ও ঠিক বলেছো, ঠিক বলেছো দিদিমণি। হ্যাঁ, অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছো, এটা তো। হ্যাঁ, ও এনেছিস, বেশ করেছিস। শোন শোন, এটা নিয়ে যাওয়ার দিকে নি, ওই বাইরে ওর এক দাদু দাঁড়িয়ে আছে, তার হাতে দিবি। আর শোন, বলবি যে খুকুমণিকে আমি এক্ষুনি ছাড়ছি না বাবা, প্রথম এসছে, আমি মিষ্টি মুখ করিয়ে ছাড়বো। আচ্ছা বাবু। ঠিক আছে? এ কি, তুমি আসছো যে বড়? তুমি আমাকে খুকুমণি বললে যে। ও, তুমি খুকুমণি না, আমার নাম তো মিনতি সেন। ও তাহলে মিনতি দেবী। হ্যাঁ, অনেকক্ষণ তো কথাবার্তা হলো, এবার চলো আমরা একটু পেট পুজো করে দিয়ে। পালিয়ে যেতে চাইলেই আমার হাত থেকে কিন্তু নিস্তার পাবে না হরি কাকা। এই দেখো, পালিয়ে কোথায় যাচ্ছি, কি যে তুমি বলো না। বসো, কথা আছে। বলো। বসো। আজ স্কুল থেকে ফেরার পথে মেনুকে কোথায় নিয়ে গেছিলে? এই দেখো, কোথায় আবার নিয়ে যাব? মিনুর স্কুলে প্রাইজ দেবে, ফাংশন হবে, তাই তো স্কুলের পরে দিদিমণিরা অনেকক্ষণ ধরে রিহার্সাল করাচ্ছে। ওই দামি হরিণটা ওকে কে দিল? দামি কোথায়, ওটা তো সস্তা। দেখো হরি কাকা, সস্তা আর দামি আমি বুঝি, বাবার কাছে ওসব জিনিস আমি ঢের দেখেছি। আচ্ছা, সে নয় দামি হলো, কিন্তু আমি কি করব বলো তো? একটা মানুষ যদি কাউকে কিছু দেয় তো আমি কি করতে পারি? এই নতুন দাদুটা কে? আমিও তাই ভাবছি। আমার কি মনে হয় জানো তো, ওই বুড়োর বোধহয় মিনুর মতন একটা নাতনি আছে, তাই মায়া পড়ে গেছে। তাই হবে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, মিনু আজকাল সারাক্ষণ শুধু দাদু দাদু করে। হয়েছে, স্কুলের বন্ধুদের বলেছে না আমার দাদু মস্ত বড় লোক, বাড়ি আছে, গাড়ি আছে। তো এখন ওরা ভাবছে মিনু বোধহয় সব মিথ্যে কথা বলেছে, তাই তো খ্যাপাচ্ছে। এসব তুমি ওর মাথায় ঢুকিয়েছো, কি দরকার ছিল বলো তো? আমি কি করব বলো তো? একটা মেয়ে যদি সারাদিন বলে আমার দাদু কোথায়, দাদু কোথায়, দাদু কোথায়, তো কাহা তো মিথ্যে কথা বলে যায় বলো দেখি? তুমি বলো, একটা কাজ করো মা, এবার সবকিছু মিটিয়ে ফেলো। মিনুর বাবা যে শাস্তি ভোগ করছে, সে তো আমার বাবার জন্য। তিনি যদি জেল থেকে ফিরে এসে রায় বাহাদুর চুনিলাল রায়চৌধুরীকে ক্ষমা করে দেন, সে কথা আলাদা, কিন্তু আমার বুকের মধ্যে যে অপমানের আগুন থেকে থেকে করে চলছে 10 বছর ধরে, সে আগুন সহজে মিটবে না হরি কাকা, কিছুতেই না। দিদিমণি, দিদিমণি, এসো 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 এসো। তোমার দাদু তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। চলো। সত্যি? চলো চলো, কিন্তু তোমাদের বাড়ির ওদিকে আমার অনেকগুলো বন্ধু থাকে, ওদের ডেকে নি। হ্যাঁ, ডাকো ডাকো। জানো তো, ওরা ভাবে বোঝে আমি মিথ্যে কথা বলছি। আমার দাদু মোটেই বড় লোক নয়। আজকে যখন ওদের সামনে দিয়ে দাদুর এই গাড়িটা করে দাদুর অত বড় বাড়িতে ঢুকবো, তখনই ওরা বুঝবে। হ্যাঁ, চলো চলো। ডাকো ডাকো ডাকো। হরি দাদু কোথায়? তোমার হরিদাদুকে বললাম আমাদের সঙ্গে গাইতে যেতে, হরিদাদু বললো না, গাইতে গেলে নাকি তার কোমরে ব্যথা হয়, সোজা হাঁটা পথ ধরে ঠিক সময় সেখানে পৌঁছে যাবে। ও আচ্ছা, চলো, চলো। দাঁড়া, ওদের ডেকে নি। হ্যাঁ, এই খুশবু, আয় প্রিয়া, এই আয় আয়।
দিদিমণি, মিনু আমার, এসো 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 বসো। এই নারায়ণ, যা 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 একটা আমপুরা শরবত করে নিয়ে আয়। আগে মেয়েটা একটু ঠান্ডা হোক, জিরুক, শরীরটা ঠান্ডা হোক। এইবার এইবার তোমাকে একটা ম্যাজিক দেখাবো। দেখবে? 1 2 3। এই সব কিছু আমার? সব কিছু তোমার। সত্যি বলছো? সত্যি তো। তুমি এসেছো শুনে তোমার দাদামশাই এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে দোকানে গিয়ে নিজে সব বেচে বেচে তোমার জন্য নিয়ে এসেছে। সব তোমার, সব তোমার। কিন্তু আমার দাদামশাই কোথায়? এটা তোর দাদামশাই তো এখানে ছিল, কোথাও গেল বোধহয়, কোথায় বেরিয়েছে। বুঝতে পেরেছি, দাদামশাই আমার সঙ্গে দেখা করবে না। কেন? আমার মার সঙ্গে আড়ি, আমার সঙ্গে আড়ি করে দিয়েছে। না না দিদিমণি, তোমার মার সঙ্গে আড়ি, কিন্তু তোমার সঙ্গে ভাব। আমার সঙ্গে ভাব? হ্যাঁ, ঠিক 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 ঠিক, একেবারে ঠিক, 100% ঠিক। জানো তো, কালকে না আমাদের স্কুলে একটা ফাংশন আছে। আমি নাচ করব। যদি সেখানে দাদুমশাই যায় তাহলেই বুঝবো দাদুর সঙ্গে আমার ভাব। আমার দাদামশাই নিশ্চয়ই যাবে, আমি দেখবো সেই যেন যায়। কিন্তু একটা মুশকিল হয়েছে। কি করে যাবে বলো তো? ওকে যদি চিনতে না পারে, যদি ঢুকতে না দেয়, তাহলে কি হবে? আরে তুমি চিন্তা করছো কেন? এই দেখো, আমি এই দাদামশাইয়ের জন্য কার্ডটা নিয়ে এসেছি। এই নাও, দাদামশাইকে দিয়ে দিও। কিন্তু দিদিমণি, একটা তো ভুল হয়েছে, দাদামশাইয়ের নামটা তো ভুল হয়ে গেছে। কেন? ঠিকই তো আছে, আমার দাদামশাইয়ের নাম তো রায়বাহাদুর চুনিলাল চৌধুরী। না দিদি, তোমার দাদামশাইয়ের নাম শুধু মেনু দাদামশাই, শুধু মেনু দাদামশাই।